একদিন ভাই কইতাছে, ভাই আর কি আব্বার কাছে টাকা চাইলে আব্বা টাকা দিয়ে দেয়, আমি চাইলে টাকা দেয় না। পরে বলতেছে টাকা চাওয়ার টেকনিক আছে। বলে কেমনে? টাকা চাইবি যখন চা খায় ছাত্রের মধ্যে, তখন টাকা চাইবি, তাহলে আর না করতো না। কারণ অনেক লোক থাকে তখন আর না করে না, জয় টাকায় তাকে টাকা না থাকলেও মানে 5 টাকা থাকলে 5 টাকা দিয়ে দিব। তো তো একদিন আমি আর আমার ভাই গেছি, আব্বা চা খাইতেছে, তখন আব্বার কাছে 20টা টাকা আছে। তারপরে আমি আর ভাই গেছি, তারপরে টাকা চাইছি আর কি, যে আব্বা টাকা দেও, দরকার আছে। তারপরে এখন অনেক লোক আছে এখানে, তারপরে সবাই বলতেছে স্যারা চাইছি দেন না কেন, দেহান দেহান দেহান, এবার মানে আঞ্চলিক ভাষায় কইতেছে দেন দেন। তারপরে আমাকে আর বাইরে 20 টাকায় দিয়ে দিছে, আব্বার কাছে 20 টাকাই ছিল। এ হয়েছে বাবা, বুঝছেন? বাবার মতো কেউ হয় না, কোনোদিন না করে নাই। যে নিজে না খায় আমাদেরকে খাওয়াইছে, কত কষ্ট করে লালন পালন করছে, এই বাবার ঋণ কেমনে শোধ করব? বাবার ঋণ শোধ করার মতো আমার সামর্থ্য নাই। আমার গায়ে চামড়া, যদি চামড়া দিয়া মানে মোজা, চামড়া দিয়ে জুতা বানায় দিই, তাও আমার বাবার ঋণ শোধ হবে না। আমরা হয়েছি গরিব মানুষ, আমাদের আব্বা হয়েছে দিনমজুরি কৃষক, এত কষ্ট করে আমাদেরকে লালন পালন করছে, বড় করছে। তো বাবার ঋণ কেমনে শোধ করবো বলেন? এই হয়েছে বাবা। বাবার কথা বলতে গেলে শেষ হবে না। বাবাকে অনেক ভালোবাসি, কিন্তু কখনো বলতে পারিনি বাবা তোমাকে অনেক ভালোবাসি। এই প্রবাসে আসার পরে বাবার অনুভূতিটা, বাবার কষ্টটা বেশি বুঝতে পারছি। বাবা কি জিনিস এটা আরো বেশি বুঝতে পারছি এই প্রবাসে আসার পর। আল্লাহ পৃথিবীর সকল বাবাকে নেক হায়াত দান করুক, দীর্ঘজীবী করুক এবং সমস্ত গুনাহটা মাফ করুক। সবাই বলি আমিন, এবং সকল বাবার জন্য দোয়া করি। ওকে, আল্লাহ হাফেজ।